সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করি। অ্যাডার সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে অ্যাডার জিনিসটা কি। অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিটের সাহায্যে আমরা কোনো যোগ করতে পারি, সেটাই হচ্ছে অ্যাডার। ঠিক আছে, আসলে তোমাদের সম্পর্কে বলতে হয় যে কম্পিউটারে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যে করে থাকি সেগুলো সব কিন্তু আসলে অ্যাডার মানে যোগের মাধ্যমে কিন্তু কম্পিউটার করে থাকে। ঠিক আছে, এই জন্য কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু অ্যাডার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো তোমাদের বই অ্যাডার সম্পর্কে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা আজকে ক্লাসে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। শুধু তাই না, আমরা দুটো হাফ অ্যাডার সাহায্যে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, তো প্রথমে শুরু করছি আমি হাফ অ্যাডার দিয়ে। তো হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে জেনে নিতে হবে যে হাফ অ্যাডার জিনিসটা কি। হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডারের সাহায্যে আমরা দুটো বাইনারি বিট যোগ করতে পারি, সেটাই হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, এবার হাফ অ্যাডারের জন্য আমরা যেটা করবো যে একটা ব্লক ডায়াগ্রাম আমরা এঁকে নিই, মানে লজিক সার্কিট না, এটা একটা ব্লক ডায়াগ্রাম, যেটা তুমি বুঝতে পারছি কী হচ্ছে। তো আমি নিলাম এ আর বি, দুটো ইনপুট নিলাম। ঠিক আছে, তারপর আমি এখানে একটা বক্স আঁকছি। তুমি যদি ব্লক ডায়াগ্রাম থেকে দেখো তাহলে বুঝতে পারছো যে আমাদের দুটো ইনপুট রয়েছে, একটা হচ্ছে এ একটা বি, আর আমাদের রয়েছে একটা সাম, বা হচ্ছে ক্যারি। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমরা হাফ অ্যাডারের কাজ হয়। তো আমরা এখন এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে এটার জন্য আমরা যে ট্রুথ টেবিল রয়েছে বা সত্য সারণী রয়েছে সেটা আমরা এখন আঁকবো। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। এখন আমরা হাফ অ্যাডারের জন্য যে ট্রুথ টেবিল রয়েছে সেটা আমরা আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের দুটো ইনপুট রয়েছে, কাজে এ আর বি, তারপর রয়েছে একটা সাম আর একটা রয়েছে ক্যারি। ঠিক আছে, ঠিক আছে, তো 00011011 এটা কিভাবে বসে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তো সামের ক্ষেত্রে যেটা হয় যে দুটো ভ্যালু যোগ করে যেটা হয় আর কি। ঠিক আছে, মানে বাইনারি অ্যাডিশন আর কি, আমাদের দশমিক যে অ্যাডিশন যেভাবে করি আর কি আমরা, সরি দশমিক না, সরি বাইনারি যে অ্যাডিশন করি সেরকম। তো 0+0 হচ্ছে 0, 0+1 হচ্ছে 1, 1+0 হচ্ছে 1, আর 1+1 বাইনারি অ্যাডিশন করলে কত হয় 0 হয়, হাতে যে একটা ক্যারি থাকে সেটা এখানে বসবে 1। ঠিক আছে, আর বাকি কেসে কিন্তু আমরা কোনো হাতে কোনো সংখ্যা পাচ্ছি না, যেহেতু কাজ এখানে সংখ্যা হচ্ছে 0 0 এবং 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য ট্রুথ টেবিল আমরা পেয়ে গেলাম। এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যে হাফ অ্যাডার যে করবো, হাফ অ্যাডারে কিন্তু সাম আর ক্যারি কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা সাম এবং ক্যারির জন্য কি ধরনের আমরা পাচ্ছি, মানে যে আউটপুটে কীরকম হবে সেটা আমরা এখন বের করি। সেটা হচ্ছে সামের জন্য যেটা করতে হবে, সামের ক্ষেত্রে যেসব জায়গায় আমরা 1 পাচ্ছি সেই রো বর্গ আমরা দেখি এ আর বি এর ক্ষেত্রে কি পাচ্ছি। যে দেখো আমরা এটার ক্ষেত্রে কি পাচ্ছি, প্রথম সামের ক্ষেত্রে এটা পাচ্ছি যে A0B1, তার মানে এ সিরিজ আমরা লিখতে পারি এ বার বি প্লাস এটা হচ্ছে 1, এটা একটা 1, তো এখানে পাচ্ছি এ বি বার। তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যেখানে 1 পেয়েছি সেখানে প্রথমে যে ভ্যালু হচ্ছে এ, 0 থাকার ক্ষেত্রে আমাদের এর ভ্যালু হচ্ছে এ বার হবে, আর বি এর ক্ষেত্রে যেহেতু 1 পেয়েছি কাজে এখানে বি হবে। তারপরটাতে পেয়েছি হচ্ছে এ হচ্ছে 1B0, কাজে এখানে লিখছি প্লাস এ ইন্টু বি বার। এটাই হচ্ছে সামের ক্ষেত্রে হাফ অ্যাডারের কিন্তু ইকুয়েশন। ঠিক আছে, আর ক্যারির ক্ষেত্রে যেটা পাচ্ছি, ক্যারির ক্ষেত্রে শুধুমাত্র আমি 1 পেয়েছি এখানে, আর এখানে দেখতে পাচ্ছি যে সি এর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ আর বি গুণ করলে যেটা পাচ্ছি। ঠিক আছে, তার মানে এ ইন্টু বি। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম এবং ক্যারি যে লজিক সার্কিট সেটা সেরকম হবে আর কি, মানে এ আর বি গুণ করলে আমরা ক্যারি পাচ্ছি, আর এস যে সাম সেটা হচ্ছে আমাদের আসলে এক্স অর গেট যে রয়েছে সেটার এক্সপ্রেশনের সাথে মিলে যায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে এক্স অর গেটের ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা পেয়েছিলাম কি, যে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এ এক্স অর বি, এটাকে লেখা যায় হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে ট্রুথ টেবিল, এবং এটা হচ্ছে আর এটা যেটা লিখছি এস আর সি সেটা হচ্ছে আমাদের যে এক্সপ্রেশনটা এস এবং সি এর ক্ষেত্রে কি এক্সপ্রেশনটা হবে। ঠিক আছে, তো আমরা হাফ অ্যাডারের জন্য পেয়ে গেলাম 2 ইনপুট 4টা কম্বিনেশন হয়। এখন আমরা যেটা করবো হচ্ছে ফুল অ্যাডার নিয়ে কাজ করব।
আমরা ফুল অ্যাডার নিয়ে কাজ করব। তো ফুল অ্যাডারে কি হয়, ফুল অ্যাডার কাকে বলে আমি জেনে নিই। ফুল অ্যাডার হচ্ছে যে অ্যারের সাথে 3টি বাইনারি বিট যোগ করা যায় সেটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা আগে কি দেখেছি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা 2টা বিট যোগ করতে পারতাম, 3টে বিট কিন্তু যোগ করা যেত না, কিন্তু ফুল অ্যাডারের মাধ্যমে আমরা 3টে বাইনারি বিট যোগ করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা করি। তো এই ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে ব্লক ডায়াগ্রামটা লাগবে সেটা হচ্ছে এ বি আর সিইনটা কি আমি একটু পরে বলছি। এ বি এটা, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে ফুল অ্যাডারের জন্য। এখান থেকে আমরা পাচ্ছি এস, এখান থেকে পাচ্ছি সি আউট, ঠিক আছে। এখানে হচ্ছে 3 ইনপুট নিচ্ছে এ আর বি, আর সি হচ্ছে ক্যারি ইন, মানে কত ক্যারি এখান থেকে এখানে ইনপুট হিসেবে যাচ্ছে। এস হচ্ছে সাম, আর সি আউট হচ্ছে যে আমরা যোগ করার পর ক্যারি হিসেবে কত পাচ্ছি, মানে কত ক্যারি বের হচ্ছে সেটা হচ্ছে ক্যারি আউট, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। তো আমরা এখন যেটা করবো যে এখন এই ফুল অ্যাডারের জন্য যে ট্রুথ টেবিল রয়েছে বা সত্য সারণী সেটা আমরা এখন আঁকার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফুল অ্যাডারের জন্য যেহেতু 3টে ইনপুট রয়েছে কাজে আমাদের 8 জন কম্বিনেশন হবে, 2 3 3। তো আমরা সেটা কি করি, এ বি ক্যারি ইন, এস আর ক্যারি আউট। ঠিক আছে, আমরা এখন মোট 8টা লিখেছি, মোট মানে 8টা বক্স হলো। তো আমরা এখানে এখন বসাবো। এখানে প্রথমে 4টা জিরো বসবে, একটা 0 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, এখানে 0 1 0 1 0 1। এখানে যে কোনো একটা কেসে 1 পেলে 1 পেয়ে যাচ্ছে আমরা 1। এখানে 1 1 প্লাস 1 হচ্ছে 0, এখানে ক্যারি আউট হচ্ছে 1। এখানে কোনো ক্যারি নাই, এখানেও ক্যারি নাই, এখানেও ক্যারি পাচ্ছি না আমরা। তারপর এখানে পাচ্ছি হচ্ছে সাম হচ্ছে 1 পেয়ে গেলাম, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 1। তো এখানে পেয়েছি 1, এখানে 0 হচ্ছে, এখানে 1 প্লাস 1 হচ্ছে 0, হাতে একটা ক্যারি পেয়ে গেছে 1, এখানেও পাচ্ছি একটা ক্যারি 1, আর এখানেও একটা ক্যারি 1 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো যে সামের ক্ষেত্রে আমরা কিন্তু মোট 1 2 3 মোট 4টা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 1, আর ক্যারি আউটের ক্ষেত্রে পেয়েছি মোট 4টা 1, ঠিক আছে। তো আমরা যেটা করবো যে এই কলাম দেখে আমরা দেখবো যে এ বি সি ইন এর কি কি মান রয়েছে সেই অনুযায়ী আমরা এটা বসাবো, ঠিক আছে, সাম এবং ক্যারি আউটের জন্য, ঠিক আছে। তো এখন বসানোর চেষ্টা করি এস এর জন্য কি কি পাচ্ছি। আমি এটা মুছে দিই। তো এটা তো বড়টা মনে রাখা সম্ভব না, আমি এখান থেকে মুছে দিই। তুমি এস এর জন্য কি পাচ্ছি সেটা লিখি এখানে। এস এর জন্য 1 এর জন্য পাচ্ছি এ বার বি বার সি ইন, এ বার বি বার সি ইন প্লাস এ বার বি সি ইন বার, এ বার বি সি ইন বার প্লাস তারপর হচ্ছে এ বি বার সি ইন বার প্লাস আরেকটা রয়েছে হচ্ছে এ বি সি, এ বি সি ইন, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ক্যারি আউটটা লাগবে আমাদের। আসলে এই সাম আর ক্যারি আউটটা কিন্তু যে ফুল এর যে সাম আর ক্যারি আউট কত হবে সেটা কিন্তু হিসাব, ঠিক আছে। তো ক্যারি আউটের জন্য আমরা দেখি 1 কোথায় রয়েছে, এখানে 1 রয়েছে, এটা হচ্ছে এ বার বি সি ইন, এ বার বি সি ইন প্লাস এখানে হচ্ছে এ বি বার সি ইন প্লাস এ বি সি ইন বার প্লাস এটা যেহেতু ক্যারি আউট হচ্ছে 1, এটাও লাগবে এ বি সি ইন, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে মুছে দিই। তো তো যে সামটা পেয়েছি সেটা কিন্তু আরো ছোট করা যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করি, কোনো কমন পাই কিনা আমরা। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এ সি বারকে কমন নেওয়া যায় বা বি সি কে যদি কোনো কোনোভাবে কমন নেওয়া যায় কিনা দেখে দেখা ট্রাই করি আমরা। কোন কমন নেওয়া যায় কিনা এটা আমরা বের করার চেষ্টা করছি আগে। আমরা সি বারটাকে কমন নিতে পারি 2 আর 3 থেকে। তো
সি ইনভার্টটা কিছু কমন নেই আমরা, তাহলে কি পাচ্ছি? সি ইনভার্ট কিছু কমন নেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি সি ইনভার, এখান থেকে যদি কমন নিই সি ইন, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে যে সি বার ইন টাইমস হচ্ছে আমাদের লিখতে পারি হচ্ছে এ বার বি প্লাস এ বি হোল বার মানে হচ্ছে এ এক্সর বি লিখতে পারি, প্লাস সি ইন থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ এক্সর বি দ্য হোল বার। ঠিক আছে, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সি বার ইনটাকে আমরা থেকে আমরা এ এক্সর বি কে আমরা এক্স ধরতে পারি, প্লাস সি ইনকে লিখতে পারি হচ্ছে এক্স হোল বার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ বার বি প্লাস এ হোল বার, এটাকে এ বার বি প্লাস এ হোল বার মানে কি এ এক্সর বি লিখতে পারি। তারপর আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সি ইন এক্সর এক্স সমান আমরা লিখেছি হচ্ছে এ এক্সর বি, তার মানে আমরা এ এক্সর বি লিখতে পারি। ঠিক আছে, আমরা তার মানে হচ্ছে যে সরি এখানে একটা জিনিস করতে হবে, এটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। তো আমরা দেখতে পাচ্ছি যে সি ইন এক্সর এ এক্সর বি কে আমরা মানে এটাকে ছোট করে আমরা এই পর্যন্ত নিয়ে যেতে পারি। ঠিক আছে, জানা আমি তোমাকে দেখিয়ে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, কিন্তু বোঝানোর জন্য আর কি আমি দেখালাম আজকে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এস এর জন্য। তো সি আউটের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি, আমরা ছোট করে লিখতে পারি। তো সি আউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আগে যে সি ইন যেগুলো রয়েছে সেগুলোকে কমন নেওয়ার চেষ্টা করি সি আউট থেকে। ঠিক আছে, তো সি আউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সি ইনটাকে এখান থেকে কমন নেই আগে, সি ইন থেকে যদি কমন নিই প্রথম দুটো থেকে সি ইন কমন নিলে আমরা কি পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার প্লাস এই দুটো থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এ বি কমন নিতে পারি, এ বি কমন নিলে হচ্ছে সি বার ইন প্লাস সি ইন লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এ বার বি প্লাস হোল বারকে আমরা লিখতে পারি সি ইন টাইমস এ এক্সর বি লিখতে পারি, প্লাস এ বি তো রয়েছে আর এখানে রয়েছে এ বার প্লাস এ, তো এ বার প্লাস এ হচ্ছে আসলে 1, এটাকে আমরা 1 লিখতে পারি, এ বি ইনটু 1। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা লিখতে পারি সি ইন টাইমস এ এক্সর বি প্লাস এ বি। ঠিক আছে, তার মানে আমরা এটা লিখতে পারি। আমি দেখানোর জন্য হচ্ছে এটাকে যারা সিম্পলিফাই যে করা যায় সেটা আমরা তোমাকে দেখাই দিলাম। এটা যে ফুল এরার ক্ষেত্রে যে সাম এবং আউট এসটা তো মুছে দিয়েছি, আর ক্যারি আউটের ক্ষেত্রে এটা হবে আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা এটা দেখলাম, তো এখন আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে দুটো হাফ এরার থেকে ফুল এরার কিভাবে আমরা বানাতে পারি। ঠিক আছে, তো দুটো হাফ এরার থেকে ফুল এরার বানাতে হলে আমাদের অবশ্যই দুটো হাফ এরার লাগবে। তো দুটো হাফ এরার কে কিভাবে ফুল এরার বানাতে সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে ড্র করতে হবে। আমি ড্র করে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি প্রথমে আঁকলাম হচ্ছে যে প্রথম একটা হাফ এরার আঁকলাম, এ বি নিলাম। আমরা কি জানি যে এ বি সামের ক্ষেত্রে এর এক্সপ্রেশন হচ্ছে আমাদের এক্স অর গেটের মতো, যে আমি এক্স অর গেট ব্যবহার করলাম, আর আমাদের ক্যারি যে ভ্যালুটা ক্যারিটা হচ্ছে এন্ড গেটের মতো, আমি এখান থেকে একটা এন্ড গেট দিয়ে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা জিনিস হচ্ছে ক্যারি ইনটা লাগবে। ঠিক আছে, এই যে আমরা সামটা পেয়েছি প্রথম হাফ এরার থেকে, এই সামটা আমাদের দ্বিতীয় যে হাফ এরার রয়েছে সেটা যুক্ত হবে, আর ক্যারি ইনটা এটার সাথে সাথে যুক্ত হবে। এখানে আমরা এক্স অর ইউজ করবো। তো এখানে যদি এক্স অর ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি এস টু, এটা হচ্ছে সাম টু ইউজ টু হচ্ছে
এটা এক্সর হচ্ছে ক্যারি ইন, তার মানে এটা আসলে এক্সর হচ্ছে করলে যেটা হবে সেটা হচ্ছে এটা এক্সর ক্যারি ইন, ঠিক আছে। আর আমরা যে পেয়ে গেছি মানে এই যে C1টা সেটাও কাজে লাগাবো আমরা। তো আমাদের কি জানি যে হাফ এর কিন্তু একটা অ্যান্ড গেটের কাজ রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা অ্যান্ড গেট নেই আর এখান থেকে একটা অ্যান্ড গেট নিই, ঠিক আছে। তার মানে আমরা S1 এবং Cnটাকে যখন আমরা করব মানে গুণ করব, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে C2, তার মধ্যে C2 হচ্ছে S1 টাইমস Cin, তার মানে হচ্ছে এটা আসলে হচ্ছে A XOR B টাইমস Cin, ঠিক আছে। আমরা এখন পেয়ে গেলাম। এখন আমরা তো C2 পেলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে C1 রয়েছে যে C2 রয়েছে সেই দুটোকে আমরা এখন অর গেটের মাধ্যমে যোগ করে দিই, ঠিক আছে। আমার জায়গার অভাবের কারণে আমি করতে পারছি না সুন্দর করে, তোমরা কিন্তু এত বাজে আঁকবে না, তোমাদের তো আরো বেশি স্পেস থাকবে, তোমরা আরো সুন্দর করে আঁকবে আর কি, ঠিক আছে। এখন আমি এখানে একটা অর গেট আঁকবো, ঠিক আছে। এখানে অর গেট আঁকলাম, অর গেট আমরা সি আউট লিখবো, সি আউট আমরা পাচ্ছি হচ্ছে আসলে C1 প্লাস C2। সো এটা একটু মুছে দেই এখানে, C1 প্লাস C2 হচ্ছে এখানে ক্যারি আউট, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ক্যারি আউট হিসেবে পাচ্ছি হচ্ছে AB প্লাস হ্যাঁ AB প্লাস A প্লাস B হোল বাই Cin, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যারি আউট। আর তোমার যদি মনে থাকে যে আমি যখন ফুল অ্যারে যখন সামটা যোগ করেছিলাম তখন কিন্তু আমি এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, আর যখন ক্যারি আউটটা বের করতে গিয়েছি তখন কিন্তু আমরা এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, এটা এটা যোগফল। তো আমি এখানে লিখে দিচ্ছি টোটাল সামটা কি, আমরা ফুল অ্যারের জন্য সামটা যেটা পাচ্ছি এক্সপ্রেশন সেটা হচ্ছে যে A XOR B সাথে আবার XOR করতে হবে Cin, আর আমাদের যে ক্যারি আউট ছিল সেই ক্যারি আউটটা আমরা পাচ্ছি হচ্ছে AB প্লাস C2, C2 এর ভ্যালু হচ্ছে A XOR B টাইমস Cin, ঠিক আছে। আমি আবার একটু বুঝাই দিই এখানে পুরো কাজটা কি হচ্ছে, আমি ধাপে ধাপে বুঝেছি, এখন আমি ফুললি বুঝাই দিচ্ছি তোমার কি হচ্ছে। আমাদের হাফ এডার থেকে ফুল এডার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দুটো হাফ এডার তো লাগবে, সাথে একটা অর গেটও লাগবে, যেটা এখানে আমি যুক্ত করেছি। তো প্রথম হাফ এডার ক্ষেত্রে কি হবে আমরা কি জানি, হাফ এডারের ক্ষেত্রে এক্সপ্রেশন কি হয়, সামের ক্ষেত্রে হচ্ছে XOR লাগে, আর যে ক্যারিটা পাচ্ছি ক্যারিটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। এই জন্য আমাদের আগে প্রথমে একটা XOR গেট লাগলো আর একটা অ্যান্ড গেট লাগলো। তো আমরা কি করলাম, AB থেকে আমরা প্রথমে XOR নিলাম একটা S1 = A XOR B A এক্সপ্রেশন, তারপর আমরা সেখান থেকেই AB নিয়ে আবার একটা অ্যান্ড গেট যুক্ত করলাম, C1 লিখলাম, এটা হচ্ছে AB। এরপর আমরা কি করলাম যে দ্বিতীয় যে হাফ এডার রয়েছে এই হাফ এডারের ইনপুট হিসেবে আমরা প্রথম যে হাফ এডার পেয়েছি, প্রথম হাফ এডার যে সাম পেয়েছি S1 সেটা আমরা ইনপুট হিসেবে যোগ করলাম, আর দ্বিতীয় যে ইনপুটটা হিসেবে আমরা Cin রে যুক্ত করলাম। তো S1 এর Cinটাকে আমরা XOR করে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম S2। এরপর আমরা যেটা করলাম যে দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে আমরা S1 যে পেয়েছি এই S1 এর সাথে আমরা কি করেছি যে Cinটা রয়েছে সেই Cinটাকে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো Cinটাকে মাল্টিপ্লাই করে দিয়ে আমরা কি পেয়েছি S1 * Cin। তো আমরা কি লিখব, S1 তো হচ্ছে A XOR B, তো A XOR B টাইমস Cin হচ্ছে আমাদের C2, এটা হচ্ছে যে আমাদের প্রথম হাফ এর যে C1 এর মতোই C2 পেয়ে গেলাম ক্যারি, ঠিক আছে। এখন আমরা যেটা কি করলাম, আমরা যে C1 আর যে C2 পেয়েছি প্রথম দুই হাফ এর থেকে এই দুটোকে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, অর গেট কিসের মাধ্যমে, অর গেটের মাধ্যমে। তো অর গেটের সাথে যুক্ত করলে C2 এর সাথে যে এক্সপ্রেশনটা পেয়েছি আর C1 এর যে এক্সপ্রেশনটা পেয়েছি সেই দুটোকে আমরা অর গেটের যুক্ত করে দিলাম C আউট লিখে, C আউট। আর আমরা কি জানি যে অর গেটের এক্সপ্রেশনটা কি A প্লাস B, তো আমরা C আউট ইকুয়ালস টু কি লিখলাম C1 প্লাস C2। এরপর যেটা করলাম যে আমরা S2 এর যে এক্সপ্রেশনটা পাচ্ছি S, এটা হচ্ছে আসলে S2 লিখেছি কিন্তু এটা হচ্ছে S মানে ফুল অ্যাডারের যে এক্সপ্রেশনটা হবে সামের ক্ষেত্রে এটা হচ্ছে সেই এক্সপ্রেশনটা, আর C আউট হচ্ছে যে আমাদের ফুল অ্যাডার যে রয়েছে যে ফুল অ্যাডারের যে ক্যারি আউট হবে সেটার এক্সপ্রেশন হচ্ছে এটা, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু এই দুটো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যে বানানো এটা কিন্তু খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের পরীক্ষাটা প্রায় এসে থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।